একটা ম্যাচই আশা করতেছিলেন নাকি আরেকটু ফাইট দিবে, একটু জমজমাট একটা ম্যাচ আশা করছিলেন? আসলে আমি বাংলাদেশের খেলা দেখে কখনো হতাশ হইনি। এরপরে যে আফগানিস্তানের যে ম্যাচটা, এটা দেখে আসলে কখনো হতাশ হব না, কারণ আমরা অলরেডি বাদ পড়ে গিয়েছি। বাসা থেকে এখানে আসার আগ পর্যন্ত একটা এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ জিতবে, এটা আমার আশা ছিল, বাট বিশ্বাস করতে আসলে খুব কষ্ট হচ্ছিল যে হয়তো বা জিতবে না। আর সত্যি বলতে কি এটাই হয়, কারণ হচ্ছে এর আগে যখন আপনার ভারতের সাথে বাংলাদেশের যতগুলো ম্যাচ হয়েছে, আপনার 2015, 2018, 2019, এরপরে হচ্ছে আপনার যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা, এটাতেও কন্ট্রোভার্সি ছিল। আমরা হচ্ছে একটা ম্যাচ বিরাট কোহলি সেখানে হচ্ছে মিসফিল্ডিং করেছি, আমরা পেনাল্টি পাইতাম, বাট ওই রানটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয় নাই। আপনার শেখর ধাওয়ানের ক্যাচটা 2015-এ, এটা তো একটা কন্ট্রোভার্সি ছিল। বাট আমরা আসলে ইন্ডিয়ার কাছে বরাবরের মতো আসলে অসহায়, কারণ তাদের ব্যাটিং লাইন আপ অনেক উন্নত, আর আমরা আসলে ওইখানে আসলে কিছুই না। আজকে ম্যাচ হারার পিছনে আমি যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল, ওরা আসলে ঠিকমতো আসলে মানে জ্ঞানহীনভাবে আসলে খেলতে পারেনি। আপনি লিটন কথা চিন্তা করেন, সে তার ক্যালিবার হচ্ছে যে 2-3টা সুন্দর শট খেলবে, 6 মারবে, 4 মারবে, তারপরে সে আউট হয়ে যাবে। তাকে এই জন্য হয়তো ক্রিকেটের মোনালিসা বলা হয়। মোনালিসার ছবিতে যেরকম হচ্ছে আপনার রহস্য থাকে, তার ব্যাটিংয়ের মধ্যে এরকম রহস্য। আমার মনে হয় সে আসলে খেলতে চায় না। তাকে আসলে কী জন্য দলে নিয়ে নেওয়া হয়েছে এটাও আমি জানি না। হয়তোবা তার কাছে কোনো আশরাফ হোসেন লিপু বা নাজমুল হাসান পাপনের কোনো গোপন ভিডিও ছিল, যেটা দিয়ে ব্ল্যাকমেল করে হচ্ছে সে দলে আসে। এদের আসলে পসিবল না। আর শান্তর কথা যদি বলি, সে হচ্ছে আজকে তার হয়তোবা দেয়ালে পিঠ হয়ে গিয়েছে, এই জন্য সে হয়তোবা রানটা করেছে, বাট দিস ইজ নট স্যাটিসফাইং। আর তার ক্যাপ্টেন্সি দেখে আমার যতটুকু মনে হয় যে আসলে হয়তো ক্যাপ্টেন্সিটা সে হয়তো মাঠের মধ্যে ক্যাপ্টেন্সি করে না, কারণ হচ্ছে আমরা মিডিয়াতে যেটা দেখি, সেটার বিহাইন্ড দ্য সিনও অনেকগুলো হচ্ছে ভিডিও আপনার মাঝে মধ্যে ভাইরাল হয়, সেখান থেকে সাকিব হচ্ছে সবাইকে হচ্ছে লিড দেয়। আর আজকের সাকিব যেই ম্যাচটা খেলেছিল, তার কথা কি বলবো ভাই, মানে তার ব্যাটিং পারফরমেন্স কাইন্ড অফ হচ্ছে আমার মানে গার্লফ্রেন্ডের মতো ভাই, মানে এক ম্যাচ ভালো গেলে 7 ম্যাচ হচ্ছে মানসিক ডিপ্রেশনে রাখে। ঠিক আছে, সো তার উচিত। রিশাদের ব্যাটিং আসলে লাস্ট মুহূর্তের খেলাটা তো একটু হয়তো বা এনজয় করেছি, বাট আসলে ওরকম মানে মন থেকে আসলে ইয়েটা আসে নাই। শ্রীলঙ্কার সাথে হাসারাঙ্গাকেও রিশাদ এরকম পিটিয়েছিলেন একটা সিরিজে বাংলাদেশে। সো রিশাদকে আরও গ্রুম করা উচিত কিনা, বা ব্যাটিং অর্ডারটা আরেকটু করানো উচিত কিনা? আসলে শুধু রিশাদ না, বাংলাদেশ দলের যতগুলো ব্যাটসম্যান আছে আপনার সবারই আসলে হচ্ছে আপনার গ্রুমিংয়ের প্রয়োজন। কারণ হচ্ছে আমরা ছোট ছোট দলের সাথে ঠিকই ভালো খেলি, কিন্তু আমরা হয়তোবা আপনার খেলি না ইংল্যান্ডের সাথে বা নিউজিল্যান্ডের, ওদের সাথে আসলে আমরা ওরকম ভালো করতে পারি না। এখন আমি যদি পার্সোনালি বলি, তাহলে বলবো যে আসলে আমাদের প্রত্যেকটা দলের প্লেয়ার কি আসলে গ্রুমিং করা উচিত, গ্রুমিং করে হচ্ছে খেলানো উচিত, হয়তো এরপরে হয়তো বেটার কিছু করবে। তানজিম সাকিব হি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, কারণ তার বোলিং যেই আপনার লেন্থ, ইয়র্কার লেন্থ, ইটস স্যাটিসফাইং। সবসময় হচ্ছে সে উইকেট পায়, আসলে সে সবারই মন জয় করে। অ্যাগ্রেশন নিয়ে আসলে এরকম কিছু বলার নাই। বাংলাদেশের যে ব্যাটিং দেখলেন কেমন লাগছে? খুবই হতাশাজনক। আর ওপেনিং জুটি নিয়ে কি বলবো, বেশ করে লিটন সে তো বড় বড়ের মতোই ফ্লপ, আর সাকিব সে বড় মাপের প্লেয়ার, সে ফ্লপ করতেছে, তার শেষ অবধি সময় আছে, হয়তো কামব্যাক করবে। আমার মনে হয় না, কারণ আপনি যদি ওই যে মিরপুরের উইকেটে খেলান, কখনোই জিতবো না আমরা 200 রান চেস করে। ভালো পিচ আনতে হবে। আজকে নাজমুল শান্ত তুলনামূলক ভালো ব্যাটিং করছে। এই